যাতায়াতটা এভাবেই শুরু হয়। একটা সময় গিয়ে আমি প্রস্তাব দিয়ে বসি, তারপর ও রাজি হয়, পরে বিয়েটাও হয়। কি কোনো মশা নাই, আমি এতক্ষণ শুয়েছিলাম, একটা মশা পেলাম না। মশার কোনো দরকার নাই, আসো বসে গল্প করি। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি ঠিক সত্যি সত্যি জবাব আমাকে দেবে, পারবে না? তোমার কি ধারণা আমি তোমার সাথে মিথ্যা কথা বলি? না আসলে না, মানে প্রশ্নটা খুব সেন্সিটিভ তো, এক্ষেত্রে সবাই একটু এড়িয়ে যেতে চায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি একটু এক্সেপশনাল, মানে অনেস্ট। আমি চাই তুমি অনেস্ট থাকবে। আমি নিজের ক্ষেত্রে অনেস্ট ছিলাম, তোমার ক্ষেত্রেও অনেস্ট ছিলাম, আছি এবং থাকবো। না সেটা তো ঠিক আছে, তো আমি চাচ্ছি আসলে আমাদের দুজনের মধ্যে আমরা একটু এক্সেপশনাল হব, যে আমাদের কোনো কথা কার কাছে অজানা থাকবে না, গোপন থাকবে না। হ্যাঁ, সেটাই তো এখন পর্যন্ত জেনে এসেছি। আমার সম্পর্কে তুমি সম্পূর্ণ জানো, তোমার সম্পর্কে আমিও সম্পূর্ণ জানি। জানি, সবটাকে জানি। একটা মানুষ সম্পর্কে সবটা জানা তো সম্ভব না, কিছু কিছু প্রাইভেসি তো থাকতে হয়, তাই না? আমার পয়েন্টটা এই জায়গায়, যে আমরা আসলে অন্য কাপলদের মতো হব না, আমরা সবার চেয়ে আলাদা হবো। আমাদের গোপন বলে কিছু থাকবে না, একান্ত গোপন বলেও কিছু থাকবে না। আমরা আমাদের সব শেয়ার করবো, তোমার সব কিছু আমি জানবো, আমার সব কিছু তুমি জানবে, মানে 100% শেয়ার করবো। আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাও। বলো। তার আগে তুমি বলো আমার সম্পর্কে কি জানতে চাও। তোমার সম্পর্কে আমার কিছুই জানার দরকার নেই, কিন্তু তোমার যদি বলতে ইচ্ছা হয় তুমি বলতে পারো। বলতে ইচ্ছে করছে। তাহলে বলো। আমি জানি না এটা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য, মানে মানুষের জীবনে হয় না, মানে যখন সে ইয়াং থাকে প্রেম ভালোবাসা ঘটেই, এবং সেটা কখনোই প্রেমগুলো বিয়ে পর্যন্ত গড়ায়, কোনোটা গড়ায় না। যেগুলো গড়ায় না সেগুলো অনেকেই ভুলে যায়, আবার কেউ কেউ ভুলতে পারে না। এটা মাথার মধ্যে থেকে যায়, দুই নৌকায় পাও দিয়ে নিজে তো কষ্ট পায়, অন্য কেউ কষ্ট দেয়। এই তুমি কি মিন করতে চাচ্ছ? না আমি ডিরেক্ট তোমাকে কিছু বলছি না, মানে সবার ক্ষেত্রে এরকমই তো ঘটে। তো তো এই জায়গাটায় মানে আমি মানে আমার জীবনে ইউর দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট। আমি তোমাকে বিয়ে করেছি, আমি হ্যাপি, এবং আল্লাহর কাছে কি তোমার বলা শেষ হয়েছে? ভেরি গুড। এখন শুরু করি, তাতে ক্লাস আছে, ক্লাস তো টাইমে যেতে হবে, তাই না? শুরু করো।
দেখা হুম, তুমি কিছু বললে না? কি বলবো? তোমার কিছুই বলার নেই? না। তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলো? কি হয়েছে তোমার? সমস্যাটা কি? তোমাকে কেউ কিছু বলেছে? কিছু হয়েছে তোমার? কেউ কিছু বলবে কেন? আমার জানার যদি কিছু থাকে তোমার কাছ থেকে জানবো। আর অন্য কারো কাছ থেকে জানলে তো আমার ভালো লাগবে না, আমি কষ্ট পাবো। আর তাতে সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, আমরা যে হ্যাপি লাইফ লিড করতে চাচ্ছি তার ভিতটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তুমি না 40 দশকের নাটকের ডায়লগ বলতেছো। মানে সমস্যাটা কি? নিজের মনটাকে একটু আধুনিক করো। ইনফিউরিটি কমপ্লেক্স বাদ দাও। কি হয়েছে কি তোমার? সমস্যা কি? তার মানে তুমি বলবে না? কি? মানে তুমি তো স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, এবং সব তো কোএডুকেশন ছিল। তো সেক্ষেত্রে তোমার তো ছেলে বন্ধু থাকতে পারে, না থাকতেই তো পারে, এবং তাদের মধ্যে কারো একজনের সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল। 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 কে? রাজীব নামের একটা ছেলে, ঠিক আছে? হ্যাঁ, কি? কেমন সম্পর্ক ছিল? বন্ধুত্ব, জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। কলেজে একসাথে যাওয়া আসা করতাম, ঠিক আছে? হ্যাঁ, ও আমাকে একটু বেশি পছন্দ করতো, কিন্তু আমি ওকে পাত্তা দিতাম না। আমরা যখন সেকেন্ড ইয়ারে হঠাৎ করে উধাও হয়ে গেল, আমি খোঁজারও চেষ্টা করিনি। এখন হ্যাপি তো? কি হলো হ্যাপি? বন্ধুত্ব সেরকম কিছু না। এবারে ঘুমাও, কালকে ক্লাস আছে। চলো। কিন্তু এতে একটা সমস্যা হয়ে গেল। কিরকম?